সংসদে আসন সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মূলত রাষ্ট্রের সর্বোচ্চ পদের নির্বাচনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দেওয়াই লক্ষ্য তাদের। তবে জাতীয় সংসদে আসন বিন্যাস আর রাজনৈতিক সব সমীকরণ মিলিয়ে অনেকের মনেই প্রশ্ন, রাষ্ট্রপতি পদে অলি আহমেদ শেষ পর্যন্ত কত ভোট পাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এইমাত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিল পাশ হলো। রাষ্ট্রপতি নির্বাচনের এই লড়াইয়ে জনসাধারণ সরাসরি ভোট দেবেন না, ভোট দেবেন সংসদ সদস্যরা। আর সেই সংসদে বর্তমান ক্ষমতাশীল বিএনপি জোটের আসন সংখ্যা 2/3 বেশি। উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন 350, এর মধ্যে সরাসরি নির্বাচিত 300 এবং সংরক্ষিত নারী আসন 50টি। এই 350 ভোটের হিসাব ঘিরেই রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণ। অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের পক্ষে ভোটের নিশ্চিত ভিত্তি জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এই জোটের মোট আসন 90টি। এর মধ্যে জামায়াতের 77, এনসিপির 8, বাংলাদেশ খেলাফত মজলিসের 3, জাগপার 1 এবং খেলাফত মজলিসের আরেক অংশের একটি আসন। অর্থাৎ জোটের সব সংসদ সদস্য অলি আহমেদের পক্ষে ভোট দিলে তার বাক্সে নিশ্চিতভাবেই যেতে পারে 90 ভোট। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কিন্তু ভোটের অঙ্ক এখানেই শেষ নয়। সংসদে রয়েছে ক্ষমতাশীল বিএনপি জোটের 249 আসন। এর মধ্যে বিএনপির 247, গণসংহতি আন্দোলনের 1 এবং গণ অধিকার পরিষদের একটি আসন। এর বাইরে বিএনপির সঙ্গে সমর্থন ভিত্তিক অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির একটি আসন। এর পাশাপাশি সংসদে রয়েছেন ইসলামী আন্দোলনের 1 এবং স্বতন্ত্র 8 জন সদস্য। এই 9 জন এমপি সবাই কর্নেল অলিকে ভোট দিলেও তার সর্বমোট প্রাপ্তি হবে 99। যদিও স্বতন্ত্র এমপিদের অধিকাংশই ছিলেন বিএনপির বিদ্রোহী, ফলে তারা শেষ পর্যন্ত জামায়াতের পছন্দের প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন কিনা সে বিষয়ে সংশয় থেকে যায়। তাহলে কি অলি আহমেদের ভোট 90তেই আটকে থাকবে? এখানেই রাষ্ট্রপতি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গোপন ব্যালট। অর্থাৎ কোন সংসদ সদস্য প্রকাশ্যে যে রাজনৈতিক অবস্থানেই থাকুক না কেন, ব্যালটে তিনি কাকে ভোট দিলেন তা প্রকাশ্যে জানার সুযোগ থাকবে না। ফলে বিএনপি জোটের কোনো এমপি চাইলে ব্যক্তিগত সিদ্ধান্তে অলি আহমেদকে ভোট দিতে পারবেন। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতাসীন দলের এমপিরা কি নিজের দলের সমর্থিত প্রার্থীর বাইরে গিয়ে অলি আহমেদকে ভোট দেবেন? তাই কাগজে কলমে 90 ভোটের বাইরে অলি আহমেদের সম্ভাবনা থাকলেও বাস্তবে বিএনপি জোটের ভেতর থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাওয়া কতটা সম্ভব, সেটি এখন বড় প্রশ্ন। রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত অলি আহমেদের ভোটের সংখ্যা 90 থেকে 99 এর মধ্যেই থাকবে, নাকি গোপন ব্যালটে পৌঁছে যাবে আরও বড় কোনো অঙ্ক, তা জানা যাবে আগামী 20 আগস্ট। তাতে এটাও নিশ্চিত হওয়া যাবে অলি আহমেদের বঙ্গভবনে যাওয়ার স্বপ্ন থেকে বাস্তবতা কত দূর।